আজকে আবার এলাম একটা ডেটা নিয়ে, লাইন গ্রাফের। এখানে আজকে দেখাবো মাল্টিপল লাইন গ্রাফ কি করে করতে হয় এক্সেলে। মাল্টিপল লাইন গ্রাফ, মাল্টিপল লাইন গ্রাফ। এখানে দেখো মাল্টিপল লাইন গ্রাফ এর জন্য অলরেডি একটা ডেটা আমি এন্ট্রি করে রেখেছি। দেখা যাচ্ছে এখানে কন্টিনেন্ট, কন্টিনেন্ট কটা রয়েছে? এখানে 6টা। আর 4টা ইয়ার, একটা 1975, একটা 1991 এবং একটা 2000, আর একটা 2018। এই সালগুলোর যে আরবান পপুলেশনের গ্রোথ পার্সেন্টেজে যে ডেটা দেওয়া আছে, সেই ডেটার উপরে আমরা লাইন গ্রাফ করব। তার জন্য কি করতে হবে? এই ডেটাটাকে ইনপুট এভাবে করে নিতে হবে। তারপরে এই শুধু ডেটাটাকে, শুধু ডেটা মানে এখানে কন্টিনেন্ট, ইয়ার এ সমস্ত কিছু সিলেক্ট করব না। শুধুমাত্র এখানে যে ডেটাগুলো আছে, এই যে 25, 34, এই সমস্ত ডেটাগুলো আছে, এই ডেটাগুলোকে সবটাকে আমরা প্রথমত সিলেক্ট করব। দেন আমরা চলে যাব ইনসার্ট অপশানে। ওপরে যে বার রয়েছে সেখানে আমরা চলে যাব ইনসার্ট অপশানে। তারপরে দেখা যাচ্ছে লাইন লেখা আছে এখানে। এই লাইনে গিয়ে আমরা লাইনের অপশানে গিয়ে দেখতে পাবো এখানে দ্বিতীয়টা, যেহেতু এখানে আমরা মাল্টিপল করছি, সেই দ্বিতীয়টা আমরা এখানে চুজ করব। এইভাবে বেরিয়ে আসবে। এটা হচ্ছে লাইন গ্রাফ। এখানে এটাতেই শেষ হয়ে গেল না, এখানে আরও কিছু কাজ করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে এই ধাপে ধাপে দেখে নিতে হবে। এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী বড় ছোট করতে পারি। এইখানে যে এক্সেস দাগ, এই যে এখানে দেখা যাচ্ছে দাগগুলো, এই দাগগুলো আমরা সিলেক্ট করব। তারপরে এখানে রাইট ক্লিক করে ডিলিট অপশান দিলেই ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, সিরিজ 4 এখানে ইন্ডেক্স হিসেবে লেখা আছে। তো এইটা আমরা সালে নিয়ে আসতে হবে। এখানে সিরিজ 1 যেটা, সেটা এখানে কত? 1975, সিরিজ 2 1991, সিরিজ 3 2000 এবং সিরিজ 4 2018। তার জন্য আমরা কি করব? এটাকে আমরা সিলেক্ট করব। এখানে এসে গিয়ে মাউসে লেফট ক্লিক, দেন রাইট ক্লিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট ক্লিক করার পরে এখানে অপশান এসছে, তার মধ্যে দেখা যাচ্ছে একটা সিলেক্ট ডেটা। সেখানে সেখানে গিয়ে আমরা ক্লিক করব। তারপরে এইরকমভাবে একটা ফেজ আসবে। এই ফেজে গিয়ে আমরা কি করব? এই যে দেখা যাচ্ছে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, সিরিজ 4। সিরিজ 1টাকে প্রথমত আমরা সিলেক্ট করলাম, দেন এডিট। এইখানে আমরা সিরিজ 1-এ যেটা হওয়ার কথা ছিল কি 1975 সাল, সেটাকে আমরা সিলেক্ট করব, দেন ওকে। তারপর আবার সিরিজ 2, আবার এডিট। তারপরে এইখানে হওয়ার কথা সিরিজ 2 1991, তাই এটাকে সিলেক্ট করে দিয়ে আবার ওকে। দেন সিরিজ 3 একই রকমভাবে এডিট। এইখানে হওয়ার কথা সিরিজ 3-তে 2000 সাল, সেই 2000 সালটাকে আমরা এখানে সিলেক্ট করব। তারপরে আবার ওকে। এইভাবে আবার সিরিজ 4, সিরিজ 4টাকে সিলেক্ট করার পর এডিট অপশানে যাব। তারপর 2018 সালটাকে সিলেক্ট করব। তারপরে আবার ওকে। তারপরে আবার লাস্ট বেলায় কী হবে দেখো, এখানে দেখা যাচ্ছে যে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 যেগুলো ছিল সে সবটাই সালে পরিণত হয়েছে। তারপরে এখানে ওকে, এই চলে এসছে আমাদের। এখানে যে আমাদের ডেটা ছিল সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, সিরিজ 4, সেটা সালে পরিণত হয়েছে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে হরিজন্টালে দেখা যাচ্ছে, হরিজন্টাল এক্সিসে যে 1, 2, 3, 4, 5, 6 এটা কিন্তু সাল কন্টিনেন্ট হওয়া উচিত। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা অ্যান্ড ওশেনিয়া। তো সেক্ষেত্রে এখানে 1, 2 করে এসছে। এটাকে আমরা কি করব? আবার সিলেক্ট করব। এখানে গিয়ে লেফট ক্লিক করলে সিলেক্ট আসবে।
এই যে আসলো, তারপরে এখানে রাইট ক্লিক, আবার একই রকম হবে সিলেক্ট ডেটা। তারপরে এখানে যে দেখা যাচ্ছে এই যে অপশানে 1 2 3 4 5 6 করে, এখানে আমরা এডিট অপশানে যাব। এই হরিজন্টাল লেখা আছে উপরে, এখানে আবার এডিট অপশানে গিয়ে এইখানে আমরা যটা মহাদেশ অর্থাৎ কন্টিনেন্ট রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব। এখানে 6টা কন্টিনেন্ট রয়েছে, এই 6টা কন্টিনেন্টকে আমরা সিলেক্ট করলাম। তারপর এখানে ওকে, দেন ওকে, এই যে চলে এসছে। আমাদের এটাকে ইচ্ছা করলে আমরা নিজেদের মতো করে নিজেদের প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা কি করবো, আবার হোম অপশানে গিয়ে ছোট বড় করতে পারি, নিজেদের মতো করে ছোট বড় করতে পারি। আমরা বোল্ড করতে পারি এইভাবে। তারপরে আমরা চলে যাব, এখানে আমাদের কাজ কি আছে, আর হরিজন্টাল এক্সেস লেখা, এখানে টাইটেল, 4 টাইটেল তৈরি করা, আর এদিকে ভার্টিক্যালি লেখা। তার জন্য আমরা কি করব, এটা এইভাবে সিলেক্ট থাকবেই। তারপরে চলে যাব কোথায়, আমরা ওপরে যে পেজ রয়েছে এখানে পেজ, শুধু লেআউট অপশানে যাব। তারপর এখানে 4 টাইটেলে যাব, 4 টাইটেলে গিয়ে আমরা এখানে যে 3টা অপশান দেখতে পাচ্ছি সেটা চুজ করতে পারি, সেখানে আমরা দ্বিতীয়টাকে সিলেক্ট করব। এইভাবে আসবে। এখানে আমরা কি করব, লাইন গ্রাফ যেহেতু এটা করেছি সেহেতু এখানে লাইন গ্রাফ লিখে দেবো। লাইন গ্রাফ লিখে দেওয়ার পরে, এটা যে লাইন গ্রাফ হয়ে গেছে লেখা, ওই লাইন গ্রাফ লিখে দেওয়ার পরে আমরা এখানে আমরা আরও লিখবো যে শোয়িং, SHOWING, শোয়িং। কি শোয়িং করছি আমরা, যে এখানে দেখা যাচ্ছে যে শোয়িং করছি কন্টিনেন্ট ওয়াইজ গ্রোথ অফ আরবান পপুলেশনস বাই ইয়ার পার্সেন্টেজে, সেটা আমরা লিখে দেবো এখানে কন্টিনেন্ট ওয়াইজ growth of population by year ব্র্যাকেটে পার্সেন্টেজ। বাস, এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে লাইন গ্রাফ যেগুলো আছে সেগুলোর মধ্যেই হেডিংটা চলে এসছে। তার জন্য আমরা কি করি, এটা করে ছোট করতে পারি, অথবা এটাকে আমরা আরো বড় করে টেনে নিয়ে এসে এটাকে আমরা নিচে দিয়ে করতে পারি এবং এটাকে ছোট করে দিতে পারি। এইভাবে চলে আসলো। আর এই লেখাটুকু যেটা পরে যেটা লেখাটা করেছি সেটা করে সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা ছোট করে দিতে পারি হোমে গিয়ে, এইভাবে। তারপরে আমরা কি করব, এখানে আমাদের আর বাকি আছে হরিজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস। তার জন্য আবার কি করব, আমরা যাব আবার লেআউটে, দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্সেস টাইটেল আছে, এক্সেস টাইটেলে গিয়ে এই যে প্রাইমারি হরিজন্টাল আর ভার্টিক্যাল, তারপর হরিজন্টালে গিয়ে আবার আমরা দ্বিতীয় অপশানটাকে চুজ করব। আর এখানে টাইপ করব, যেহেতু এখানে নিচে আছে কন্টিনেন্ট, এই কন্টিনেন্ট, এই কন্টিনেন্টটাকে আমরা আবার বড় করতে পারি, নিজেদের ইচ্ছা মতো। দেন আমাদের বাকি থাকলো আর একটা কি, ভার্টিক্যালে, আবার লেআউটে গিয়ে এক্সেস টাইটেলে গিয়ে এখানে প্রাইমারি ভার্টিক্যালে গিয়ে তারপর যে দ্বিতীয় অপশানটা আছে সেটাকে আমরা চুজ করতে পারি, দিয়ে এখানে আমরা লিখে দিতে পারি যেটা দেখাচ্ছি গ্রোথ অফ পপুলেশনস বাই ইয়ার, গ্রোথ অফ পপুলেশনস বাই ইয়ার, ব্র্যাকেটে আমরা পার্সেন্টেজটা দেখিয়ে দেবো। এভাবে আমাদের লাইন গ্রাফের কাজ কমপ্লিট। এটাকে আমরা নিজেদের মতো করে বড় ছোট করতেই পারি।
এই কমপ্লিট। এটা আমাদের ডেটা আর এটা আমাদের ম্যাপ লাইন গ্রাফ। ওকে, থ্যাংক ইউ টু অল।